আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, চাস্তে নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে শনিবার 17 জানুয়ারি 2026 ইংরেজি, 3 মাঘ 1432 বাংলা, 27 রজব 1447 হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যেখান থেকে ভিডিও দেখছেন নিজ জেলাগুলোকে কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 5:26 শেষ হবে 6:42। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12:12 শেষ হবে 3:56। আসরের নামাজের রক্ত শুরু হবে 3:57 শেষ হবে 5:16। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5:37 শেষ হবে 6:53। এশার নামাজের রক্ত শুরু হবে 6:54 শেষ হবে ভোর 5:20। অর্থাৎ সুবে সাদিক পর্যন্ত। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5:20। আর আজকের ইফতারের সময় সন্ধ্যা 5:37। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6:57 থেকে 8:47 পর্যন্ত, চাস্তের রক্ত সকাল 8:48 থেকে 12:05 পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 10:20 থেকে ভোর 5:20 পর্যন্ত। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 6:43 থেকে 6:56 পর্যন্ত, দুপুরে 12:06 থেকে 12:11 পর্যন্ত এবং সন্ধ্যায় 5:17 থেকে 5:33 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। এছাড়াও ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে। যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর এই সূত্রকর নিউজ ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।